তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি হচ্ছে আমাদের নবদ্বীপ ধাবের রানা প্রভু ভেজ বিরিয়ানি খেতে। তো প্রভুর সঙ্গে কথা বলবো আর টেস্ট করবো এখানকার বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দোকানের ভেতরে আসা যাক। তো ভেতরে সবাই খেতে বসে গেছে, দুপুরবেলার টাইম এখন। এখানে রান্না বান্না হচ্ছে, ঠিক আছে। এখানে সবাই খেতে বসে গেছে অলরেডি। তো চলো রানাপ্রভুর সঙ্গে কথা বলে নেওয়া জায়গাকে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি নবদ্বীপের সেই বিখ্যাত রানাপ্রভুর কাছে। তো রানাপ্রভু, আপনি কেমন আছেন আগে বলুন। কি করে বলবো, আমার সাউন্ড সেটাই, রানাবাবুর এখন মানে গলায় সর্দি কাশির জন্য পুরো গলা একদম বসে গেছে, সেটা আমি ফোনেই শুনতে পেয়েছিলাম। বাট তাও আমার রিকোয়েস্টেই এসছে, নাহলে মানে সর্দি কাশিটা হয়তো এখন বাড়িতে রেস্ট নিত। বাট আমার রিকোয়েস্টেই এসছে আর কি। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই হিসাবে ঠান্ডা লেগেছে। মায়াপুরে আমার আসা 2.5 বছর হলো। ওই সামনে ভ্যানটা আছে, ভ্যানটা নিয়ে খাবার বিক্রি করতাম গেটের সামনে। আচ্ছা, তারপর হ্যাঁ, তখন মানে কি বলবো, অনেক বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার চলতে হয়েছে, কিন্তু হার মানিনি কোনোদিনই, লড়াই চালিয়ে গেছি। যার জন্য আজ বোধহয় এত মানুষ দূর দূর থেকে আসছে। আর তার সাথে খাবারের টেস্ট শুধুমাত্র যে মানে নামে চলছে সেটা। আজকে যদি এই 2.5 বছরে যদি আমার খারাপ একদম খুব অখাদ্য খাওয়াতাম, তাহলে 6 মাসের মধ্যে ভাইরাল হয়ে যেত, ওই দোকানে কেউ আসতো না। একদম একদম। সুতরাং কেউ না কেউ বাড়ি যাচ্ছে, আবার যে রিভিউ দিচ্ছে আসছে। হ্যাঁ, সব দিন রান্না ভালো হয় না, আমি নিজেও বলি। সব রান্না ভালো হয় না। হ্যাঁ, তো বাড়ির রান্না যেমন সেটা তো কম বেশি হবেই, সেটা তো বাড়িতেও সব দিন রান্না ভালো, কোনোদিন নুন কম নুন ঝাল সেটা তো হবেই, সেটা তো মানে এর মধ্যেই পড়ে। কিন্তু আজকে আমরা বিনা টেস্ট, লবণ না কিছু, আমরা নিজেদের টেস্ট করতে পারবো না। ও আচ্ছা, আগে টেস্ট করতে পারবো না, আন্দাজে রান্না করা হয়েছে। আমি খালি বলতে চাই যে তুমি এত কিছু দাও, যে মানে এত ইনগ্রিডিয়েন্ট দাও, তুমি দেখি সয়া চাপ দিচ্ছ, দামি দামি মানে ব্র্যান্ডের সয়া চাপ ইউজ করছো। তারপর হচ্ছে তোমার তুমি আরো এঁচড় সয়াবিন এত কিছু দিচ্ছ, মানে এটাই আমি বলছি কি করে মানে হচ্ছে ওই 50 টাকা হাফ প্লেট। এটাই তো সবাই বলে যে ভেজ খাবারের দাম বেশি না, নন ভেজের দাম কম। না, সবই তো প্রোটিন খাবার, সব তো মানে দামি খাবার সব। আসলে কি বলতো, ভেজ সম্পর্কে যারা অতটা জানে না, যে ভেজের আমাদের খরচাটা একটু বেশি হয়। আর বিশেষ করে এই মায়াপুর জায়গাটা ভাবতে হবে আমি কোন জায়গায় থাকি। হ্যাঁ, এই জায়গাটা এটা ঠিক। আমি যদি এখন মনে করি যে কলকাতার সাইডে একটা ভালো জায়গায় গিয়ে বাড়ি কিনবো আর গ্রাম অঞ্চলে একটা জমি কিনবো, সে এক তো নয়, সম্ভবই না। হ্যাঁ, আমি 5 স্টার হোটেলে রেস্টুরেন্টে বসে খাবো আর বাড়িতে এক বাটি ঘুগনি খাবো, সেই খরচাটার সঙ্গে একসঙ্গে করা যাবে না। সুতরাং মায়াপুর এটা এমন একটা জায়গা দাঁড়াবো, তো সেখানকার পরিবেশ, সেখানকার দোকান সবকিছু মেনটেন করে এতগুলো লোক কাজ করে, সবার টাকা পয়সা গুলো দিয়ে আমার তো নিজের থাকার একদম কিছু থাকতে হবে, এরকম জায়গায় থাকা। সুতরাং যারা মনে করে হ্যাঁ 50 টাকাটা ভালো খেলাম, যেমন কালকে প্রায় 3টে বাস পাঠিয়েছিলাম, একটা 70 প্লেট, একটা 100 প্লেট, আর স্কোয়ারের ভিতরে একটা পরিক্রমা টিমের এসেছিল না ঘুরতে, মন্দিরে ঘুরতে এসেছিল, ওনাদেরকে দিলাম। 3 জনকে অর্ডারে দিলাম। তা ওনারা খুব খুশি যে 70 প্লেটের একটা হাড়ি অর্ডার ছিল, ওনারা 100 জন সাফিসিয়েন্ট খাইয়েছে। 70 জন খাওয়ার পরেও যা ছিল বলছে আমরা 30 জনকে আমরা দিয়েছি। আমিও দেখলাম লোকে খাচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি, দেখুন যারা এখানে খেয়ে গেছে তারা বলতে পারবে, দূর থেকে তো রিভিউ দেওয়া যায় না। সেটাই, মোবাইলের মাধ্যমে কত মানুষ দেখবে গালিগালাজ করে, কত মানুষ বাজে ভাষা বলে। যেটা কাজ এটা ওটা আমার তো সবসময় ভালো লাগে যে এইসব মানুষগুলো সত্যি আমাকে ভালোবাসে, না হলে গালিগালাজ করবে কেন। সেটাই, ওটাই তোমাকে মোটিভেট করবে আরো, একদম, এরকম আরো নতুন কিছু করার।
এটাই একদম ডেফিনেটলি। আর একবার খালি তুমি একটু তোমার মানে আইটেম গুলো বলে দাও কি কি মানে পাওয়া যায় একটু বলে দাও। ভেজ বিরিয়ানি, বাসন্তী পোলাও, আলুর দম, সয়া চাপ অ্যাভেলেবেল। হ্যাঁ আর এখন এই দোল পূর্ণিমা বলে এই সাবজেক্টটা বন্ধ আছে, কারণ এত বিরিয়ানি চাপ। এখানে কি বানাতে হয়? এখানে আমার কুলচা হয়। আচ্ছা কুলচা, ওটা কি রাত্রিরে নাকি? হ্যাঁ ওটা রাত্রে, শুধু রাত্রে আইটেম। আর মোটামুটি সব দিনই খোলা থাকে? কুলচা ছোলা। কুলচা ছোলা, আচ্ছা হ্যাঁ। ওই যে ছোলা ভাটুরে ছোলা যেটা ভাটুরে ওইটাই যেটা। আছে তোমার কাছে কুলচা ছোলা। আর মোটামুটি সব দিন খোলা খোলা থাকে? হ্যাঁ সব টাইমটা কি আছে তোমার একটু কটা থেকে কটা? সব দিনের মধ্যে সোমবার, যেমন আজকে সোমবার একাদশী, দুটো সোমবার, 4 দিন করে মাসে বন্ধ থাকে। 4 দিন মাসে বন্ধ থাকে মানে সোমবার করে নাকি? দুটো সোমবার, দুটো একাদশী। আচ্ছা দুটো সোমবার দুটো একাদশী বন্ধ থাকে। আর দুপুর 12টা থেকে 12:30 থেকে শুরু হয়ে যায়, রাত্রে 8টা 8:30। আর এটা তো মোটামুটি আমি তো জেনে গেছি কোথায়, আমি বলে দেবো, তুমি একবার just বলে দাও যেটা মানে exact কোন জায়গাটা আছে। মায়াপুরে আসলে কালবাট মোড়ে ইসকন হসপিটাল, ঠিক হসপিটাল ওখানে দেখবেন বোর্ড টাঙানো আছে রানাদার বিরিয়ানি। কোনো অসুবিধা নেই, আমার নাম্বারও আছে। তাহলে একবার ট্রাই তো করে নি। তেমন কি একটা সুবিধা আছে আমার এখানে, আচ্ছা যদি কারোর বিরিয়ানি পছন্দ না হয় আচ্ছা। সে কমেন্টে গালিগালাজও করতে পারবে না, কারণ তার পয়সাটা আমরা রিটার্ন করে দেবো। বাপরে দেখো, যদি পছন্দ হয় আবার রিফান্ডও করে দেবে। কারণ অন্য জায়গায় ফ্রিতে খেলে সেখানে তো গালিগালাজ করতে পারবে না, তাই না? ফ্রিতে যদি আমি কেউ খেতে দেয় সেটাই তো কি ভাই ভালো লাগে চলে গেলাম, কোনো সমস্যা নেই, আমি তাতে খুশি, আমি তাতে খুশি হব। কিন্তু যে খেয়ে নিজেকে বলবে না নিরামিষ খাবার, ডাল ভাত হলে 50 টাকা খেয়েছি, একদম। সে খুশি হলে আমি তার টাকাটা খুশি মনে নিই, কারণ সেই টাকাটা আমার পরিবারের সংসারে বা আমার স্টাফেদের মঙ্গলে লাগবে। আর ওই যাদের ভালো লাগবে না জোর করে টাকা দেবে, তাদের টাকা নেওয়া মানে আমার অমঙ্গল, আমি মনে করি। আমি এইভাবেই চলি। না না খুব ভালো, সেটাই ওই জন্যই মানুষের এত ডিমান্ড তোমার দোকানে, মানে আসে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসছে। আমি শুধু আপনাদের একটা বলবো যে আমাকে আশীর্বাদ করুন, তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি। আমি হ্যাঁ না ক্যামেরায় বলছি, আমি আজকে ভুগছি 2.5 মাস হয়ে গেছে গলার আড়াই মাস হয়ে গেছে। মানে তো তাহলে তো তোমার ওই জানুয়ারি মাসে একদম ঠান্ডা থেকে ঠান্ডা থেকে শুরু হয়ে গেছে। তো ওষুধ খেয়েছিলে নাকি? খাচ্ছি, সুস্থ হচ্ছে আবার, ঠিক আমি দোলের পরেই বাইরে যাবো। হ্যাঁ একটু বড় দেখে চিকিৎসা কিছু করা, ওটা মনে হয় বাড়াবাড়ি কিছু হয়ে আছে। এই কথা বলে খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো থাকবে। তো এটাই মায়াপুর ভালোবাসা, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, তারপর আমি এবার ট্রাই করি খাবার দিতে, তোমায় দেখাচ্ছি। চলো, এখানে দেখতে পাচ্ছি দুজন খাচ্ছে। দাদা কেমন লাগছে বিরিয়ানি? তুমি প্রথমবার এসছো? দাদা তুমি বলো। আচ্ছা ইউটিউব দেখেই এসছো তোমরা। আর তোমার দাদা? ভালো লাগছে, ঠিক আছে। ও এখানেই প্রথমবার এসছো আজকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাও। দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে চাপ, সোয়া চাপ। আচ্ছা এর মধ্যে খালি সোয়া চাপগুলো পড়বে, তারপরে মিক্সড হবে না? এই বিরিয়ানির মধ্যে কি কি দাও তোমরা? সয়াবিন পনির আলু, আর এই এঁচড়ও দাও নাকি মাঝে মাঝে বলছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো নিয়ে নিয়েছি আমরা এই ভেজ বিরিয়ানি, ঠিক আছে। ফুল প্লেট তো অনেকটা কোয়ান্টিটি দেয়, আমরা জন্য হাফ প্লেটে নিয়েছি। আর এর মধ্যে অনেক কিছু দিয়েছে, যেমন তোমার হচ্ছে পনির, ঠিক আছে, তারপরে সয়াবিন, আর এঁচড়ও দেয় বাট এখন নেই। আর এই একটা বড় সাইজের আলু, আর একটা সাথে নিয়েছি হচ্ছে এই সোয়া চাপ। এরকম আমি খাইনি আমাদের কলকাতাতেও, এই জন্য নিলাম। ভিতরে একটা আইসক্রিমের কাঠির মতো দেওয়া, আর চাপ। চলো খাওয়া যাক। ভালো, বেশ ভালো করে ওনারা চাপটা লাগবে বলে শুধু খাওয়া যায়। তো এবার এই চাপটা দেখি নিয়ে ট্রাই করেছি, অনেকটাই গ্রেভি আছে, দেখি একটুখানি দাঁড়া বন্ধ কি হয়েছে বলুন। তো এবার এটা দেখি সোয়া চাপটা ট্রাই করি। পুরো তো চিকেনের মধ্যে লাগিয়ে দেখছি। ভালো, এটা অন্যরকম টেস্ট আর কি, মোটামুটি ভালোই খাবারের কোয়ালিটি। সো আমরা বেরিয়ে পড়েছি এখন রানাপুর দোকান থেকে। আর খাবারের কোয়ালিটি কি বলবো, সেটা একদম আমার টপ নচ লেগেছে আমার। কারণ ওই অত যে মানে ইনগ্রিডিয়েন্ট, মানে সয়াবিন থেকে শুরু করে পনির,
এঁচড় তো মাঝে মাঝে দেয়, তাছাড়াও অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়েছিল। আর আরেকটা কথা বলে কি, আমি তো হাফ প্লেট নিলাম, আর ওখানে যতজন খাচ্ছিল সবাই মোটামুটি হাফ প্লেট নিয়েছে, কেউ ফুল প্লেট আমি নিতে খুব একটা দেখলাম না। এমনকি যারা পার্সেল নিচ্ছে তারা হাফ প্লেট নিচ্ছে, তার কারণ একটাই, যে ওখানে খাবারের কোয়ান্টিটি মানে এতটা পরিমাণে দেয় যে তোমার ফুল প্লেট নিতে লাগবে না, হাফ প্লেটই হয়ে যাবে। আর ওই যে সয়া চপটা ওটা জবরদস্ত ছিল। তো আমি তো পুরো স্যাটিসফাই হয়ে গেছি খাবার খেয়ে, যেমন দেখেছিলাম ভিডিওতে আমিও আজকে সেরকমই পেলাম। তোমরা এসে ট্রাই করো এখান থেকে একবার হলো। আর যদি ভিডিওটা তুমি দেখে থাকো লাইক করে দিও, আর এরকম নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো বাই।